ফতুল্লার অভিজাত ব্যবসায়ী পরিবারের সন্তান শাহ আলম। দীর্ঘদিন ব্যবসায় মনোযোগী এই ব্যক্তি হঠাৎ করে ২০০৮ সালে পা রাখেন রাজনীতির ময়দানে। ব্যবসায়ী থেকে রাজনীতিবিদের রূপান্তর, এ দুটি ভিন্ন পরিচয়কে ঘিরেই তিনি দাঁড়িয়ে যান জনগণের সামনে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়ে পেয়েছিলেন দলের মনোনয়ন। নারায়ণগঞ্জ ৪ আসনের মানুষের সেবায় ব্রত নিয়ে নেমেছিলেন ভোটের মাঠে। সেবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী অভিনেত্রী সারা বেগম কবরী। নির্বাচনী প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত ঘোষিত ফলাফলে বিজয়ী হন কবরী। ফলে ফলাফল মানতে নারাজ শাহ আলম। তার অভিযোগ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছিল। এরপর থেকেই ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে নিয়মিত আন্দোলন, কর্মসূচি সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। দলের কর্মীরা মামলা হামলার মুখে পড়লে তিনি পাশে দাঁড়িয়েছেন, আইনি সহায়তা ও জামিনের ব্যবস্থা করেছেন। অসহায় কর্মী পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে কন্যাদায়গ্রস্ত কর্মীদের বিয়ের দায়িত্বও নিয়েছেন ব্যক্তিগতভাবে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রাথমিক মনোনয়নের তালিকায় ছিলেন শাহ আলম। তবে জোটগত সমীকরণে নারায়ণগঞ্জ ৪ আসনটি ছেড়ে দিতে হয়েছিল জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাশিমিকে। এরপর বিএনপির এক নেতা এক পথ নীতির কারণে ২০১৯ সালের শুরুতে ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতির পদ থেকে সরে দাঁড়িয়ে কেন্দ্রীয় সদস্য পদের দায়িত্ব রাখেন তিনি। রাজনৈতিক কৌশলের পাশাপাশি দলের প্রতি আনুগত্যের প্রকাশ ছিল এটি। এছাড়া শামীম ওসমানের রাজনৈতিক ও প্রশাসনিক চাপের কারণে ব্যবসায়িক ও মানসিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল তাকে। পথ ছাড়লেও কর্মীদের সঙ্গে যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। আন্দোলন সংগ্রামে সরাসরি না থাকলেও তার কর্মীরা নিয়মিত অংশ নিয়েছেন নানা দলীয় কর্মসূচিতে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও মাঠে নেমেছেন শাহ আলম। ৫টি ইউনিয়নে ইতোমধ্যে করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প, চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ। ধানের শীষের পক্ষে ভোট চাইতে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তিনি। তার মাঠে নামা ঘিরে নারায়ণগঞ্জ ৪ আসনে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশী থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি এবং জোটের প্রার্থী হতে আগ্রহী মুফতি মনির হোসেন কাশিমের জন্য এক নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। দীর্ঘদিনের স্থবির ফতুল্লা বিএনপিতে যেন প্রাণ ফিরে এসেছে শাহ আলমকে ঘিরে। তার উপস্থিতি যেখানে সেখানে ভিড় করছে হাজারো মানুষ। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। স্থানীয় রাজনীতিতে এক নতুন গতি সঞ্চার হয়েছে। তবে শেষ কথা একটাই, আগামী কয়েকদিনের মধ্যে স্পষ্ট হবে নারায়ণগঞ্জ ৪ আসনে ধানের শেষের চূড়ান্ত প্রার্থী হিসেবে কাকে বেছে নিচ্ছে বিএনপি।